দর্শক, আপনাদের মধ্যে অনেকেই আমাকে টেলিগ্রামে এবং ইমেইলে ইনবক্স করে জানিয়েছেন যে আমরা এয়ারস্টেরাতে যে কাজ করি এবং বিভিন্ন ধরনের মাইক্রোজব ওয়েবসাইট যেমন এসইও স্প্রিন্ট, তারপর এসওসি পাবলিক, এই ধরনের যে মাইক্রোজব ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে যে কাজ করি সেগুলোতে পেমেন্ট নেওয়ার জন্য কোন মেথডটা বেস্ট এবং কোন মেথডে পেমেন্ট দিলে সবচেয়ে বেশি ভালো হবে এবং কিভাবে মূলত পেমেন্টটা নিতে হয় বা পেমেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেগুলো অনেকেই জানেন না। সেই বিষয়টার জন্য অনেকেই আমাকে নক দিয়েছেন, অনেকে বলেছেন অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। তো তার জন্য হচ্ছে আমি আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন। আমি আজকে দেখাবো যে কোন অ্যাকাউন্টটা আপনাদের জন্য বেস্ট পেমেন্ট নেওয়ার জন্য এবং কোন অ্যাকাউন্টে আপনাদের পেমেন্ট নিতে সবচেয়ে বেশি সুবিধা হবে এবং কিভাবে সেই অ্যাকাউন্টটা খুলবেন, সেই পেমেন্ট অ্যাকাউন্টটা, এবং কিভাবে সেই পেমেন্ট মেথড অ্যাকাউন্টটা খুলবেন সেটা। তো এখন কথা হচ্ছে, এই যে আমার এয়ারস্টেরাতে দেখতে পাচ্ছেন যে অনেকে কাজ করতেছেন। আমার অলরেডি $5 হয়েছে এয়ারস্টেরাতে, কিন্তু $5 হইলেই তারা পেমেন্ট অ্যাড করে দেয়। তো দেখতে পাচ্ছেন যে রেডি ফর পে আউট দেখাচ্ছে এবং অ্যামাউন্ট $5। আমাকে নভেম্বরের 3 বা 4 তারিখের ভিতরে তারা পেমেন্ট করে দিবে। এটা খুবই স্বাভাবিক, তারা এইভাবে মাসে 2বার পেমেন্ট করে এবং তারিখ এখানে উল্লেখ করে দেয়। দেখতে পাচ্ছেন আমার সব কিছু ঠিকঠাক আছে। আপনারা যারা এয়ারস্টেরাতে কাজ করতে চান বা যারা করতেছেন তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন যারা নতুন আছেন, আর যারা মূলত পুরাতন আছেন তারা তো করতেছেনই। তো এখন কথা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এসওসি পাবলিক, যেটা এটাতে $71 আছে। এটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে পেমেন্ট নিয়ে দেখাবো, পেমেন্ট প্রুফ লাইভ দেখাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার যেই এসওসি পাবলিক যেটা আছে, সরি এসইও স্প্রিন্ট যেটা আছে, এটাতে হচ্ছে $1.39 আছে। এটাও আপনাদেরকে লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো, অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো এখন কথা হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলোর পেমেন্ট বেস্ট মেথড কোনটা? বেস্ট মেথড হচ্ছে, আপনারা যদি দেখেন এখানে এসওসি পাবলিকে যদি আমরা দেখি একটা পেমেন্ট মেথডের তাদের যেই সিস্টেমগুলো আছে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ালেট আছে, তারপর এটা অ্যাড বিকাশ বলে, তারপর এখানে আছে পেয়ার আছে, তারপর ওয়েব মানি আছে, লাইট কয়েন, টোর্ন বা তারপর হচ্ছে যে ইথারিয়াম, তারপর হচ্ছে পলিগন, তারপর হচ্ছে যে বিএসসি টোন। তো আচ্ছা, এই বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আছে। তো এখানের মধ্যে আপনারা নিজেরা যদি খোঁজেন তাহলে দেখতে পাবেন যে এখানের মধ্যে সবচেয়ে বেস্ট হলো ওয়েব মানি। কারণ হচ্ছে ওয়েব মানিতে সবচেয়ে কম কমিশন, মাত্র 1% কমিশন তারা কাটে এবং মাত্র 10 সেন্টে মানে তারা পেমেন্ট করে দেবে। মাত্র $10 হলে আপনার অ্যাকাউন্টে আপনি যদি $10 আর্ন করেন তাহলেই তারা পেমেন্ট করে দিবে। তো আর হচ্ছে এয়ারস্টেরাতে যদি আমরা যাই, এয়ারস্টেরাতে যদি আপনাদেরকে দেখাই যে এয়ারস্টেরাতে কিন্তু একমাত্র পেমেন্ট মেথড যেটা দিয়ে সবাই পেমেন্ট নেয় সেটা হচ্ছে যে এই আপনার ওয়েব মানির মাধ্যমে এটা সবাই পেমেন্ট নেয়। এটা সবচেয়ে বেস্ট মেথড এয়ারস্টেরার জন্য। এবং এখানে এসওসি পাবলিক যেটা আছে এটাতেও আপনি ওয়েব মানিতে পেমেন্ট নিতে পারবেন। আমরা যদি পেমেন্টে চাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিন্যান্সে গিয়ে এখানে উইথড্র ফান্ডসে ক্লিক করলাম। উইথড্র ফান্ডসে ক্লিক করলে আপনারা যদি দেখেন যে এখানে হচ্ছে যে আমার অলরেডি ওয়েব মানি অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো আমি একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে চাই, যদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে তাদের কন্ডিশনগুলো কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কন্ডিশন দেওয়া আছে। এখানে হচ্ছে ওয়েব মানিতে হচ্ছে যে WMZ এ পেমেন্ট নিলে হচ্ছে এখানে আপনার মিনিমাম মাত্র $11 হলে আপনি পেমেন্ট নিতে পারবেন। তারপর হচ্ছে যে কমিশন নেবে মাত্র 2.5% তারা, ঠিক আছে, মাত্র 2.5% তারা কমিশন নেবে এখান থেকে। তারপর হচ্ছে এখানে যদি আপনারা দেখেন যে পেয়ার আছে, পেয়ারে হচ্ছে $101 হলে আপনারা নিতে পারবেন। সবচেয়ে কম হচ্ছে ওয়েব মানি। তারপর হচ্ছে যে পেয়ার আছে এখানে সবচেয়ে কম, এরপরের কম, তারপর তাদের কমিশন হচ্ছে 20% তারা কমিশন নেবে। সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়েব মানি। তো আর আশা করে দেখাতে হবে না, আপনি আরও যে মাইক্রোজব ওয়েবসাইটগুলো আছে সবগুলোতে আপনি ওয়েব মানি নিয়ে পেমেন্ট নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলবেন খুব সহজেই। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কিভাবে দেখাচ্ছি আমি সেভাবে আপনারা কাজ করবেন। তো ওয়েব মানির যেই লিঙ্কটা আছে সেটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, মানে যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এটাতে চলে আসবেন। এটাতে আসার পর এখানে আমরা লগ ইনে ক্লিক করবো। উপরে দেখতে পাচ্ছেন যে লগ ইন নামে একটা অপশন আছে। যারা ফোন দিয়ে কাজ করবেন তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, আমাকেও ফোন দিয়ে কাজ করতে হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা ফোনে চলে যাব, ফোনে শিফট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইনের অপশন আসছে। তো লগ ইনে এখানে হচ্ছে ফোন নাম্বার বা ইমেল বা WMID দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সাইন আপ নামে একটা অপশন আছে। এই সাইন আপ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সাইন আপ অপশনে ক্লিক করার পর তারা আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। ইন্টারফেসে নিয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে। এর মধ্যে আমরা যদি এটা কেটে দিই, এখানে আবার যদি সাইন আপে ক্লিক করি, এখানে হচ্ছে 4টা অপশন আছে। একটা হচ্ছে যে গুগল, মানে গুগলের মাধ্যমে আপনি অটো সাইন আপ করবেন বা অটো রেজিস্টার করবেন। তারপর হচ্ছে অ্যাপল আছে, তারপর হচ্ছে টেলিগ্রাম আছে, টেলিগ্রামের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর আছে মোবাইল অ্যাপ্লিকেশন। তো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে যে সবচেয়ে বেস্ট আমি মনে করি যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি রেজিস্ট্রেশনটা করেন তাহলে সবচেয়ে বেশি বেস্ট হবে। তো আমি আপনাদেরকে মূলত গুগলের মাধ্যমে শুরুতে দেখাচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমরা মোবাইলে শিফট করব এবং আমরা সেটা দিয়েও দেখাবো যে কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট অ্যাকাউন্ট খুলবেন। আমরা গুগলের মাধ্যমে ক্লিক করলাম। গুগলের মধ্যে ক্লিক করার পর এখানে আমাদের যেই ডিটেলসটা সেটা চলে আসছে। এটা আমরা ক্লিক করব, ক্লিক করে জিমেলটা অ্যাড করে নেব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। এটাতে আপনারা করতে পারেন, খুব বেশি রিস্ক নাই, তারপরেও মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে করাটা বেস্ট। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সব কিছু করে দিলাম, টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করার পর এখানে আমাদেরকে নতুন একটা ইন্টারভিউতে নিয়ে যাচ্ছে। তো এই ওয়েব মানি অ্যাকাউন্টটা সবারই থাকা প্রয়োজন। যারা অনলাইনে কাজ করতে চান বা করতেছেন তাদের প্রত্যেকের ওয়েব মানি অ্যাকাউন্ট থাকাটা প্রয়োজন। অবশ্যই লিগ্যালি ভাবে সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে, খুবই ইজিলি অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমাদেরকে ওয়ালেটে নিয়ে যাবে তারা, এবং অ্যাকাউন্টে কিছু ডিটেলস সাবমিট করতে হবে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মোবাইলে কীভাবে করবেন সেটা ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওর লাস্টে পর্যন্ত, মানে মোবাইলে বলতে অ্যাপে কীভাবে করবেন। তো এইভাবেই করাই ভালো, আপনাদের খুব সহজেই করতে পারবেন। আর মোবাইলে অ্যাপে করতে পারলে সেটাও দেখিয়ে দিব। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আমাদের ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা, এটাতে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে যেতে হবে বা আমাদের প্রোফাইলে যেতে হবে। তো এটাতে আমরা ভুলে ক্লিক করে ফেলছি। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদেরকে আমাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন, যেমন যে তারা চাবে আপনাদের কাছে মোবাইল নাম্বার চাইবে, তারপর হচ্ছে যে আপনাদের NID কার্ড সহ অনেক কিছু চাবে, সেগুলো আপনাদেরকে দিতে হবে। যেমন আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন বা অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড সেটাতে চলে আসলাম। অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনারা একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে হচ্ছে যে আরেকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন শো প্রোফাইল কার্ড। তো এগুলো ব্যাপার না। তারপর এখানে আছে হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনে ক্লিক করে আপনারা একটা মোবাইল ফোন অবশ্যই অ্যাড করে নেবেন। এখানে কান্ট্রি ডিজিট দিবেন বা কান্ট্রি, আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনাদের ফোন নাম্বার যেটা থাকে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করে আপনারা ভেরিফাই করে নেবেন। আপনাদের ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে। তারপর হচ্ছে এখানে আর কি অপশন আছে, এখানে প্রোফাইল এভাবেই কমপ্লিট হয়ে যাবে, আর কিছু লাগবে না এখানে আপাতত। এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আসবে, আপনারা যদি একটু এগুলো কমপ্লিট করেন, কমপ্লিট করার পর আপনারা দেখতে পাবেন যে আরও বিভিন্ন ধরনের অপশন আসবে NID সাবমিট করার। তারপর হচ্ছে আরও NID ফ্রন্ট পেজ ব্যাক পেজ সাবমিট করার অপশন থাকবে, মানে পুরোপুরি অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। আপাতত আপনাদেরকে এই কয়েকটা অপশন দিয়েছে, এই কয়েকটা অপশন পূরণ করলে আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের অপশন দিবে। তো অ্যাকাউন্ট আপনারা অবশ্যই মোটামুটি নাম্বার, তারপর প্রোফাইল পিকচার এগুলো দিয়ে ভেরিফাই করে নেবেন। NID দিয়ে করলে করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে সেফ রাখার জন্য NID দিয়ে করা ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কার্ড পেয়ে গেছি, অ্যাকাউন্ট করার সাথে সাথেই কার্ড পেয়ে গেছি। এখানে হচ্ছে ভার্চুয়াল কার্ড দিয়েছে তারা, WMG এর ভার্চুয়াল কার্ড একটা দিয়েছে, এবং আরেকটা কার্ড দিয়েছে WMT এর। এটা হচ্ছে যে USDT এর ভার্চুয়াল কার্ড, এটা হচ্ছে যে WMZ এর ভার্চুয়াল কার্ড। তো এটা তাদের নিজস্ব। তারপর এখানে আপনারা চাইলে আরো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখানে আরো কার্ড আছে, এগুলো আপনারা চাইলে খুব সহজেই অ্যাড করতে পারবেন। যে WMF আছে, এটা যদি আমরা দেখি, এখানে একটিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা কার্ড অ্যাড হয়ে গেছে WMF এর। এটা দেখতে পাচ্ছেন আরেকটা কার্ড। এখানে যদি আমরা আবার ক্লিক করি,
আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আবার ক্লিক করে আমরা চাইলে ক্রিয়েট অর্ডার নিউ কার্ড, আচ্ছা এখানে আবার ক্লিক করে আমরা চাইলে এই যে আরও বিভিন্ন ধরনের কার্ড আছে, এগুলো আমরা লাইট কয়েনের কার্ড আছে, লাইট কয়েনের কার্ডে আমরা অ্যাড করতে পারবো। বিটকয়েনের কার্ড আছে, বিটকয়েনের কার্ড অ্যাড করতে পারবো। তারপর আচ্ছা লাইট কয়েনের কার্ড আরেকটা অ্যাড করে দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে আমি টিক মার্কে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, আমাদেরকে আরেকটা কার্ড দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন লাইট কয়েন, এই যে লাইট কয়েনের কার্ড দিয়ে দিয়েছে। তো এইভাবে হচ্ছে যে আপনাদেরকে কার্ড অ্যাড করতে হবে। তো যেটা নিয়ে আপনার পেমেন্ট নেবেন সেই কার্ডটা আপনারা আগে অ্যাড করে নেবেন। যেমন আমাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে WMZ, আর হচ্ছে আরেকটা কার্ড আছে সেটা হচ্ছে WMT, সবচেয়ে বেশি লাগে WMT এবং WMZ, এই দুইটা কার্ড আপনাদের মাস্ট লাগে। এই কারণে তারা ডিফল্টভাবে এই দুইটা কার্ড রেখে দিয়েছে। তো এই দুইটা কার্ড দিয়ে আপনারা খুব সহজে পেমেন্টগুলো নিতে পারবেন। বিশেষ করে অ্যাস্ট্রেয়াতে লাগে হচ্ছে WMZ, এই কার্ডটা লাগে অ্যাস্ট্রেয়াতে পেমেন্ট নিতে। তারপর আপনি যদি ইয়াতে পেমেন্ট নিতে চান SEO স্প্রিন্টে পেমেন্ট নিতে WMZ লাগে। তারপর হচ্ছে আপনি যদি SEOC পাবলিকে নিতে চান সেখানে হচ্ছে আপনার WMZ লাগে, আর বিভিন্ন জায়গায় সেগুলোতে WMT লাগে। তো হচ্ছে যে এগুলো লাগে আপনাদের। এখন কথা হচ্ছে এভাবে অ্যাকাউন্ট করলেই হবে আপনাদের, এভাবে অ্যাকাউন্ট করে যদি আপনারা ফোন নাম্বার অ্যাড করে ভেরিফাই করে নেন। তো তারপরেও আমি আপনাদেরকে ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ফোনের মাধ্যমে অ্যাকাউন্টটা করবেন বা অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টটা করবেন। তো আমি ফোনে শিফট হচ্ছি। আচ্ছা, তো আমরা আমাদের ফোনে চলে আসলাম। ফোনে আসার পর আপনারা গুগল প্লে স্টোরে এসে সার্চ দিবেন ওয়েব মানি লিখে। ওয়েব মানি লিখলেই ওয়েব মানির যে এটা চলে আসবে। এটা আসার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়েব মানি কিপার চলে আসছে। এই ওয়েব মানির কিপারে চলে গিয়ে আপনারা এটা জাস্ট ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দিতে অল্প কিছু সময়ের ভিতরে সেটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনারা এটাকে করে নেবেন, অথবা আপনারা চাইলে যে ওয়েব মানি যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অটোমেটিকলি তাদের অ্যাপের যে লিঙ্কটা সেটা দেওয়া থাকে, সেখান থেকে ওয়েবে চলে আসতে পারে। তো এটা আপনাদের ইচ্ছা। তো আপনারা এখান থেকে জাস্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে আমাদেরকে ওপেন করতে হবে অ্যাপটা। ওপেন করার পর এখান থেকে আমাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন বাটন, নিচে যে বাটনটা আছে এটাতে আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। নিচের বাটনে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে। আমাদের যে ফোন নাম্বারটা আছে আপনারা যেটা পার্সোনালি ইউজ করেন সব সময়, অথবা আপনারা যে কোনো একটা নাম্বার দিতে পারেন যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। মূলত কোড আসবে যেহেতু আপনার ফোন নাম্বারে, সেই ফোন নাম্বারটা দেবেন যাতে আপনি কোডটা রিসিভ করতে পারেন। তো কোড এখানে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অলরেডি দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটা নিচ্ছে না নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে আমরা 0 দিয়েছি। দেখতে পাচ্ছেন যে অলরেডি উপরে কান্ট্রি কোডের সাথে 0 দেওয়া আছে, তবে আমরা সাথে এখানে আপনাদেরকে 0 দেওয়া যাবে না, এখানে 1 থেকে শুরু করতে হবে। আমাদের বাংলাদেশের নাম্বারে কান্ট্রি কোডের কিন্তু 0 যেটা ওটা দেওয়া লাগে না, 1 থেকে শুরু করলে নাম্বার হয়ে যায়। তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে আমাদেরকে ফেস ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন যে তারা বলতেছে এখানে আমাদেরকে ফেস ভেরিফাই করতে। তো এখানে আমরা জাস্ট এখানে ওয়ার্নিং যেটা আছে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করার পর অ্যালাউতে ক্লিক করতে হবে, মানে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে ক্যামেরা। তো ক্যামেরা অ্যালাউ করার পর এখান থেকে আমাদেরকে এটা করতে হবে, ফেস ভেরিফাইটা কমপ্লিট করতে হবে। জাস্ট তারা বলবে চোখ বন্ধ করতে বলবে, তারপর হচ্ছে চেহারা মাথা ঘোরাতে বলবে, এরকমই আর কি। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে আপনাদের যে ফেসটা আছে সেটা সামনে দিয়ে আপনাদের জাস্ট মুখটা, চেহারার যে অংশটা এটা সামনে দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি অলরেডি ভেরিফাই করে নিয়েছি। ভেরিফাই করার পর আমাদেরকে পাসওয়ার্ড অপশনে নিয়ে আসছে। পাসওয়ার্ড অপশনে নিয়ে আসার পর আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এই টাইপ পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদেরকে আরেকটা সেম পাসওয়ার্ড আবার দিতে হবে। যে কোনো পাসওয়ার্ড আপনারা যেটা সবসময় মনে রাখতে পারবেন, কারণ অ্যাকাউন্ট যেহেতু আপনাদের সবসময় থাকবে সেহেতু একটু গুরুত্বপূর্ণ একটা পাসওয়ার্ড দিবেন এবং লিখে রাখবেন। লেখার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। নিচে দুইটা টিকমার্ক আছে, এই নিচের দুইটা টিকমার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা মূলত ওই যে আগে যেভাবে করেছিলাম আমরা আমাদের ডেস্কটপে, সেইভাবে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট হওয়ার পর আপনাদেরকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, আমরা আবার ল্যাপটপে চলে আসলাম। তো এখানে কথা হচ্ছে আমাদের যেই অ্যাকাউন্টটা আছে সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে।
আমরা এখানে চাইলে ভেরিফিকেশনটা করার পর আমরা চাইলে এখান থেকে যে কোনো ইয়া থেকে পেমেন্ট নিতে পারবো, যে কোনো ওয়েবসাইট থেকে আমরা চাইলে পেমেন্ট নিতে পারবো। তো এভাবে হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন আপনারা। তারপর হচ্ছে এখানে আমরা যদি আমার আগের অ্যাকাউন্টে যাই, এখানে আরও কিছু ডিটেলস আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আগের অ্যাকাউন্টটা এখানে আমি করতে পারছি না। আচ্ছা যাক, এখানে হচ্ছে আমরা যদি এখানে মেন আইকনে ক্লিক করি, মেন আইকনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের কন্ট্যাক্ট লিস্ট যদি কেউ থাকে অ্যাকাউন্টে, কারো যদি অ্যাকাউন্ট থাকে সেটা আমরা এখানে দেখতে পাবো। তারপর এখানে আছে মেসেজ অপশন। এখানে হচ্ছে যে আপনাদের যেই যত ধরনের আপনার থাকবে, লেনদেন থাকবে, সেটা এখানে লিস্ট আকারে আপনারা দেখতে পাবেন। এখানে সেটিংসে গেলে আপনারা সেটিংসের অপশন দেখতে পাবেন, পেমেন্টসে গেলে এখানে আপনাদের পেমেন্টসের যে ইয়াগুলো আছে, অপশনগুলো আছে, এগুলো দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো খুব বেশি একটা লাগে না। এখানে আমাদের শুধু লাগবে ফান্ড ট্রান্সফার টু কার্ড, এটা লাগবে, এইগুলো লাগতে পারে আর কি, এছাড়া তেমন কোনো কিছুই লাগবে না। তো এটাও খুব বেশি লাগে না। তো এখানে মূলত আমাদের এই কার্ডগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। এখান থেকে আমরা চাইলে এই পেমেন্টটা অ্যাড করতে পারবো এবং পেমেন্ট কীভাবে এখান থেকে ট্রান্সফার করবো, অর্থাৎ এখান থেকে ফান্ড ট্রান্সফার কীভাবে করবো সেটা আপনারা যদি দেখাই, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডট আইকন আছে, এখানে ক্লিক করলে আপনাদেরকে বিভিন্ন ধরনের অপশন নিয়ে আসবে। এখানে এক্সচেঞ্জ ফান্ড যেটা আছে, এটাতে ক্লিক করলে আপনাদেরকে ফান্ড এক্সচেঞ্জ করতে পারবেন একটা থেকে আরেকটা। তো আমার অ্যাকাউন্টে অলরেডি আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, কারণ হচ্ছে নতুন অ্যাকাউন্ট, এই কারণে। তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফাই করবেন, তখন আপনারা ভেরিফাই করার পর আপনারা চাইলে এই কাজগুলো করতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। আপনারা চাইলে খুব সহজেই এই অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আপনাদেরকে আমি একটু যদি দেখিয়ে দিলাম। আরও যদি বিভিন্ন ইনফরমেশনের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাকে টেলিগ্রামে অথবা ইমেইলে নক দিতে পারেন। সেগুলো ইনফরমেশন আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো থেকে আপনারা নক দিতে পারেন। নক দিয়ে আপনারা বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। আর কোনো প্রয়োজনে আপনারা আমাকে নক দিবেন। ধন্যবাদ। আর হচ্ছে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটার বেল আইকনটা অন করে রাখবেন, কারণ হচ্ছে যে বেল আইকনটা অন করে রাখলে আমি যে নতুন ভিডিওগুলো দেবো, আমি কিন্তু খুব বেশি ভিডিও দেওয়ার সময়ও পাই না এবং খুব বেশি ভিডিও দেইও না অন্যদের মতো। সপ্তাহে একটা অথবা 2 সপ্তাহে একটা ভিডিও দিই, এবং তাও খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেই। অবশ্যই বেল আইকন অন করে রাখবেন যাতে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান।